আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার বাবা কি করবে জানেন? দেখেন আস্ত একটা মুরগি নিয়ে বসে আছে। এখন আপনি কি করবেন আমি জানি না। আজকে সব আপনি বলবেন কি করবেন, আপনি কি করছেন। আমি আপনাদেরকে দেখাই কেমনে খুব ইজি, খুব মজার জুসি একটা রোস্ট চিকেন করা যায়। আসেন আসেন আমার সাথে। এখানে আছে গার্লিক এন্ড জিঞ্জার পেস্ট। এটা কেমনে বলে? হলুদের গুঁড়া। এটা ধনে গুঁড়া। এটা জিরা গুঁড়া। এটা জিরা গুঁড়া। আর এটা চিলি। হ্যাঁ, চিলি, লাল মরিচের পাউডার। খুব ইজি। যেখানে আমরা ইয়োগার্ট রেখেছি গ্রিক স্টাইল ইয়োগার্ট। এটা লবণ, এখানে সিনামন পাউডার, তারপরে ঘি আর ঘি। ওই যে এখানে সিনামন কেমনে বলে বাংলায়? দারুচিনি। এখানে ব্রাউন দারুচিনি। তো এখন আপনি কি করবেন? সবচেয়ে প্রথমে আমরা সবকিছু মিক্স করব একটা পেস্ট বানিয়ে, তারপর আমরা ওকে ভালোভাবে কোট করে ম্যারিনেট করব। কিন্তু তার আগে ওকে কি করবেন? ও তো খুব সুন্দর। ওকে আমরা একটু কেটে ফেলবো এখন। মানে একটু মানে কেটে একটু একটু করে ভিতরে যেন মশলা ঢুকতে পারে, সেই জন্য না আব্বু? ওইটাই তো আমরা ডিপ এখানে কাটবো, তো ম্যারিনেট করার সময় স্পাইসগুলো ভিতরে চলে যায়। তো আমরা এখন এটা করব। আচ্ছা আব্বু, করেন। উপরে করব আর পিছেও করব, মানে ফ্লিপ করে আবার ওই পাশেও করবেন। ওকে, বিসমিল্লাহ। খুব ধার ছুরি লাগে এটা করার জন্য। আমাদের ছুরিগুলো আব্বু না বেশি ধার না, তাই না বাজেন? তাই না? অনেক খুঁজেছি আমরা দুজন, না আব্বু? অনেক শার্প ছুরি পাচ্ছিলামই না। বাংলাদেশেও নিতে চাইলাম, বাংলাদেশেও ভালো ছুরি দেখে পাওয়া যায় না। থাইগুলিও করে না আব্বু, ওর ভিতরে মশলা ঢুকবে। অনেকটা স্কিন পুরো উঠিয়ে ফেলা, এটা আসলে আরো হেলদি স্কিনটা না রাখা। কিন্তু আমাদের মজা লাগে, তাই না? আমাদের তো মজাই লাগে আব্বু। হাত সাবধান, ভয় লাগে বাজেন। আমি তো প্রো একটা। ও আচ্ছা আব্বু, মাথা দিয়ে করেন না, ছুরিটার বুক দিয়ে করেন। ছুরির আবার বুক আব্বু? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইভাবে, হ্যাঁ এইভাবে করেন আব্বু। এই তো ঠিকই তো বলেছে বাবা। মা সবকিছু জানে। মার অনেক এক্সপেরিয়েন্স হয়েছে না আব্বু। আমি যখন আপনার মতে ছিলাম, আমিও আমার মাকে জিজ্ঞেস করে করে সবকিছু করতাম। টেলিফোন করতাম, চিঠি লিখতাম, তারপরে যেটা রান্না করতে ইচ্ছে করতো মাকে এরকম বিরক্ত করতো। মা বলো তাড়াতাড়ি, মা ফোনে বলতেন, অথবা মা চিঠি লিখ। অনেক দূরে যখন ছিলাম হিল ট্র্যাক্টে, তখন তো আর ফোনে কথা হতো না, তখন চিঠি লিখতাম, মা চিঠিতে বলে দিত এইভাবে এইভাবে করো। কি লাকি মা, আমি আপনাকে এখানেই পাচ্ছি, ফোনে করা লাগছে না, চিঠিতে। শুকর আলহামদুলিল্লাহ আমার জান। ওকে, উইংগুলো ছোট, এটা করা নাকি একটু ফোটা করব না? দেখেন আব্বু হাত বাঁচিয়ে, ভয় লাগছে আমার। আপনি হাতের উপর নিয়ে কিছু করবেন না আব্বু, প্লিজ। কোনো অসুবিধা নাই, আমি আছি না। হ্যাঁ, আপনিই তো আছেন। ও মুরগির ঘ্রাণটা পেয়ে পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা আব্বু, এই যে এখানে আপনি একটু আগে কি রান্না করেছেন? এখানে এটা সিম্পল। এটা রাইস নুডল, ভেজিটেবল দিয়ে আর স্পিনাচ দিয়ে আর চিকেন দিয়ে করেছি এটা। ও আচ্ছা আচ্ছা, আজকে ডিনার বানাচ্ছে আমার বাবা আমাদের জন্য। পুরা হোল চিকেন রোস্ট হবে, আর ওটা করেছে। আচ্ছা, ওকে কেটে শেষ করে ফেললাম। এখন আমরা এই বাকি সবকিছু মিক্স করে তারপর ওকে একটা ম্যাসাজ দিব। আচ্ছা, ওকে ম্যাসাজ দিবেন আপনার পার্লারে, না বাজেন? জি, আমি হাতটা ধুয়ে আসি। ওকে, এই হলো অবস্থা। দেখেন কি সুন্দর কেটে কুটে বাচ্চা আমার করেছে, এই যে মশলাগুলো। আর এখন সে ইয়োগার্ট দিবে, ইয়োগার্ট দিয়ে তারপর দেখি আমরা কি করি। ওরে বাবা, ফান্ড আসছে আব্বু আপনার সাথে রান্না বাড়া করতে, আপনাকে হেল্প করার জন্য। কতটুকু দিবেন আব্বু? এই ইয়োগার্টে আমরা 4 স্পুন দিব। ওকে বাচ্চা, বেশি দিলে তো স্লিপ করে মুরগি থেকে পড়েই যাবে। হ্যাঁ, আর এটা না এত মজা, ক্রিমি, তাই না আব্বু? এই যে কি জানি, এটা গ্রিক স্টাইল। আচ্ছা, এটা টক মজা আছে। এখন আমরা এই যে সব পাউডার গুলো আমরা ঢেলে দিচ্ছি।
সবগুলি এক স্পুন করে না আব্বু, টেবিল স্পুন। একটা টেবিলস্পুন। আর বাকিগুলো বোধহয় হাফ স্পুন দিয়েছেন, মরিচটা বোধহয় হাফ স্পুন বা এই যে টিস্পুন না আব্বু? হ্যাঁ টিস্পুন আম্মা, কারণ আসলে আমি তো বেশি ঝাল খেতে পারি না, সব খানা যে আমি বানাই অনেক অল্প ঝাল। আপনারা নিজে মতন যদি চান দিতে পারেন। কিন্তু তানা বাবুর ঝাল না দিলেও তানা বাবুর রান্না এত মজা হয়, মানে সত্যি আমার কাছে তো মানে আমার চেয়ে বেশি মজা হয় আমার বাবার রান্না। দিবে? হ্যাঁ দেন, আরেকটু দেন না আব্বু, আমার তো ঝাল। আচ্ছা আচ্ছা সব দিন না আব্বু, এটা অনেক ঝাল। একজন আমাকে এটা গিফট দিয়েছে, তার একদম অর্গানিক, এত ওই সঞ্জীবিনী কৃষি বোধ হয়, সঞ্জীবিনী কৃষি, ওনারা নিজে হাতে সবকিছু করে, একদম পরিষ্কার, নিজেরা শুকনা মরিচ ধুয়ে ফাঁকি করে তারপরে ঘি নিজেরা বানায়, সবকিছু আমাকে দিয়েছে। আমি এত খুশি হয়েছি, এত অর্গানিক সবকিছু। তো ওগুলি আমি নিয়ে এসেছি লন্ডন থেকে, এই বাংলাদেশ থেকে। হ্যাঁ, তো সেগুলো বাকি সব দিয়ে দিয়েছেন আব্বু, মরিচি শুধু একটু কম দিয়েছেন তাই না আব্বু? জি মাম। আর সব দিয়েছেন, সল্ট দেন নাই না? জান সল্ট এখনো দেইনি। আচ্ছা, তারপরে ঘিটাও আমরা দিব। আচ্ছা, নো ফান্ডা চিকেনে ও যদি পারে পুরাটা নিয়ে যাবে। হ্যাঁ, তোমার ওনা একটা মনস্থা, শুধু খেতে চায়। আব্বু আমাদের খেতেই দিতে চায় না। দেখেন আমি এতটুকু দিচ্ছি, অনেক দ্যাটস ইট আব্বু। ওই ঠিক তো মা। হ্যাঁ হ্যাঁ জান, এতটুকু দিচ্ছি, অনেক বড় মুরগিটা। হ্যাঁ মুরগিটা অনেক বড় অবশ্য। আমার বাবু এখন প্রতিদিন রান্না করছে জানেন। আমার এই যে হঠাৎ করে এত হাতে ব্যথা হয়েছিল, যে টান লেগেছিল, ওটার জন্য আমি আজ অব্দি রান্না করছি না। বাবা আমাকে করতেই দিচ্ছে না, বলে আপনার করা লাগবে না, কিচ্ছু করতে দেয় না ওকে, সব সে করবে। এখনই ঘিটা দিবেন আব্বু? জি মামা, মিক্স করে ফেলবো, তারপর ভালোভাবে রান্না হবে এটা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমার বানানো ঘি। আমার বানানো, হ্যাঁ, এত মজা ঘি মনে হয় ওয়ার্ল্ডে নাই। হ্যাঁ আব্বু, মানে মনে কি এটা যদি শুধু খাওয়া যেত না, এত মজা লাগে। এত সুন্দর ঘ্রাণ, আপনারা বুঝবেন না, কিন্তু ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছি আমি। আমার বাবা একটু একটু পাগল হয়ে যাচ্ছে, একটু পাগল হয়ে যাচ্ছি, আস্তে আস্তে পুরাই পাগল হয়ে যাচ্ছি মা। ও জান রে। নিয়েছি আব্বু, হাত কিন্তু লাগাতে হবে, হাত দিয়ে মাখিয়ে ওর গায়ে, পুরো গায়ে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করা লাগবে। কি হলো বাবু? ও দুষ্ট তো। আপনার ঘি খেতে চায়। আর কি ঢং করে করে কাঁদে আব্বু। আপনি ইউনিভার্সিটি গেলে না, জানালাটা দূরে এরকম করে কাঁদতে থাকে জানো। আর আমি যখন ভ্যাঙ্গাই, মানে আমি কিন্তু ভ্যাঙ্গাই, হ্যাঁ ওকে ঠিক এরকম করে, আর ও আমাকে আমার দিকে এমন রাগ করে তাকায় যে আমার মার জন্য কাঁদছি, আর তুমি আমাকে ভ্যাঙ্গাচ্ছ, মাফ করছো আমাকে। ও জান রে, কি হচ্ছে বাবা? ওকে আমরা পাত্তা দিচ্ছি না, ও খুব রাগ হচ্ছে। এখন এই লোকটাকে আমরা একটু, এই লোকটাকে এখন আগে সোজা করেন, ওকে সোজা ফ্লিপ করেন আর কি, ওইদিকে, কারণ পেটের ভিতরে দিতে হবে তো। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ফ্লিপ করলে স্কিন টিন ছিঁড়ে কেমন অসুবিধা হবে না আব্বা, এভাবে করে ফেলে। আচ্ছা, এখন আমরা দেওয়া শুরু করি। এটা দেওয়া শুরু করেন। সবচেয়ে প্রথমে কাঠগুলোর ভিতরে ঢুকালেই সুবিধা, তারপর বাকিটা ম্যাসাজ করে দিব। ওকে, একটু বোরিং লাগছে না দেখতে? না, কেন বোরিং লাগবে আব্বু? আপনি এত সুন্দর করে করছেন, সবাই দেখবে কিভাবে ম্যাসাজ করতে হয় কিচেন পার্লারে। কিচেন পার্লারে ম্যাসাজ হচ্ছে। ম্যাসাজটা ভালো মতো না করলে কিন্তু আপনার তা না, অনেক সময় করে কি এরকম ইয়ে করে ম্যারিনেট করে না, 2 দিন যদি আপনি ফ্রিজে রেখে দেবেন, এত মজা হয় যে মানে ভিতরে। হ্যাঁ, এর আগে তানাবাবু করেছিল 2 দিন, কিন্তু আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু আজকে আমরা করে ফেলবো না, আমিও আজকে করেই ফেলবো ডিনারের জন্য, যেহেতু আজকে আর আমরা রাখবো না। কিন্তু অন্য সময় হয়তো অনেক আইটেম আছে, তখন তানাবাবু কি করে এটা সব মাখিয়ে টাখিয়ে 2-3 দিন, হ্যাঁ হ্যাঁ, তখন যা মজা হয়। আব্বু, আপনি সিনামন পাউডার দেননি? থাক, বাদ দেননি, যেহেতু অসুবিধা নেই, অনেক মশলাই দিয়েছেন, এখন তো মাখিয়ে ফেলেছেন তাই না বাজান? থাক, না হলেও হবে, এমনিতেই মজা হবে।
এই কি রে তোর কি হয়েছে? ও পাগল হয়ে যাচ্ছে আম্মা, ও একটা টেস্ট করতে চায়। ও বুঝছে না যে পেটের ভিতর দিয়ে দেন হাত ঢুকিয়ে। এই তো ঘৃণা লাগে না আমার করতে। আব্বু এটা খাবার জিনিস, হালাল। ওইটা তো বুঝলাম, কিন্তু তারপরে ওইটা কেমন লাগে না। না বাবা, মাথাটা খারাপ, ধরছি গায়ের ভিতরে ধরছি। আচ্ছা ও এই দিক পুরো শেষ। হ্যাঁ এবার ফ্লিপ করে, দুই হাত দিয়ে ফ্লিপ করে নেবো। আরে কি হলো, পুরো একটা মুরগি করছি। ওকে তো কোনো সময় রান্না করার আগে একটু কাট করে দেই, তো ওই জন্য খুব মাইন্ড। আর স্কিনটাও যা সব করে খাই আব্বু, মনে আছে আমরা যেই চিকেনের স্কিন নেই না, ওকে পুরোটা আমরা খাইয়ে দিই। যখন আমরা রান্না করি আমরা তো স্কিনটা কেটে ফেলে দিই। ও কি, তবে এই মুরগিটার স্কিন অনেক পাতলা আব্বু, ফ্যাট নাই কিন্তু, একদমই ফ্যাট নাই, যার জন্য না রাখা যায়, অসুবিধা নেই। ঘি তো দিয়েছেন না আব্বু? আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রেটাতে আব্বু একটু অলিভ অয়েল দিয়ে দিন। হ্যাঁ আব্বু, যে এই পেপারটার উপরে, নাহলে আবার পেপারে লেগে গেলে ভালো লাগবে না, তাই না? আচ্ছা লাগবে পেপার না, কিন্তু তারপরও ওর হাত উঁচু করে হাতের নিচে দেন। ভগলেও অনেক আছে। ভগল, আমার বাবু যে বাংলা বলে ওরা এত হাসি। এটাকে ভগল বলে? ভগল। আচ্ছা আচ্ছা, ঠিক বললাম না? আমি তো ভগল বলি না। বলেন আপনি? আন্ডার আর্ম। আন্ডার আর্ম, ও বাংলায় আন্ডার আর্ম বলেন আপনি? বাংলায় যে কি বলি, বগল, বগল বোধহয় বলে। বগল? আই ডোন্ট নো, কি জানি কি বলে, আমি ভুলে গেছি। হয় কি আব্বু, আসলে বিয়ের পর থেকে ভাষা অনেক চেঞ্জ হয়ে যায়। আপনার পাপার সাথে তো আমি কখনো এই শব্দটা বাংলায় বলিনি। হ্যাঁ ওকে, এই দিক ঢুকাবো নাকি উল্টা দিক মা? ওর পিছে নাকি উপরে? সব দিকে ঢুকাবে। আপনি তো ফ্লিপ করবেনই, কিন্তু এখন অয়েল মাখাতে হবে। আপনি হাতটা ধুয়ে, এই যে ট্রেতে অয়েল মাখাবেন না, যা। কিন্তু দেখেন কত মশলা বাকি, এগুলি সব দিয়ে দেন আব্বু, এটা একটা গ্রেভি হবে, অনেক মজা। আর আপনি তো ওই ইসে কি জানেন, উপরে তো আব্বু ইয়ে দেবেন না, ফ্রাইড অনিয়ন তো পরে দিয়ে দিবেন, তাই না? আচ্ছা আমি চিন্তা করছি সুইট পটেটো যদি কাটি দিলে এই সিজনিং এ আমরা সুইট পটেটো ফ্রাই। ইয়েস ইয়েস আব্বু, হ্যাঁ হ্যাঁ নাম তো সুইট, হ্যাঁ সুইট পটেটো এখান থেকে কয়েকটা নিয়ে আছে। চলো আমরা চিপসও বানাই, সুইট পটেটো চিপস। এটার সাথে আম্মু এটার পাশে ওই মশলাগুলি মাখিয়ে, হ্যাঁ আম্মু শুনেন হাতটা এবার ধুয়ে ফেলছেন। ও রে, এখনকার বাচ্চারা, আমরা হলে হাতটা বাটির মধ্যে কাচিয়ে নিতাম, কত মশলা লেগে আছে। বাবু হাতটা ধুয়ে ফেললো। না না ঠিক আছে বাবা, হ্যাঁ 2 সেকেন্ড পর পরই সে হাত ধুতে থাকে। আব্বু তাহলে ওই যে ইয়েটা নেন, কাঠের বোর্ডটা নেন, বোর্ডটা ভিতরে আছে, হ্যাঁ ওখান থেকে কাঠের বোর্ডটা নিয়ে তারপরে। মা আপনি জানেন যে এই কাউন্টারে করে আরো হাইজিনিক, কারণ কাউন্টার থেকে তো উড, অনেকজনের উড বোর্ড আছে, উডটা উঠে না নিলে মার্বেল তো সবচেয়ে ভালোভাবে। আচ্ছা মার্বেলই করেন, কারণ আমরা তো সারাক্ষণ এটা মুছছি, তাই না? এটা অনেক ক্লিন। হ্যাঁ তো পটাটো তো সুন্দরভাবে ধুয়ে তারপর এটাই। আবু স্কিন উঠাবেন না তো? না 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 অবশ্যই জাস্ট আবু একটু কেয়ারফুল। আপনি যে ছুরি দিয়ে সারাক্ষণ কাজ করেন, আমার না বুক কাঁপতে থাকে একদম। আমার মা বেশি ভয় পায়। হ্যাঁ আবু এটা ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে, এরকমই না? এটা কালারটাই এরকম। হ্যাঁ কালারটাই এরকম। দেখি হাতের উপর নিয়ে না আবু, নিচে রাখেন, নিচে রেখে কাটেন। হ্যাঁ আমার মা বেশি ভয় পায়। না বউ হাতের উপর রেখে কাটলে আমার বুক কাঁপে, নিচে রেখে কাটবেন সবকিছু। সবকিছুতেই বুক কাঁপছে মা। হ্যাঁ হ্যাঁ আবু দেখেন, বি কেয়ারফুল। এত ভয় পাচ্ছেন কেন মা? আবু এর স্কিনটা এত ব্ল্যাক কেন? আবু আবু মাঝখান থেকে 2 ভাগ আগে করেন, আগে 2 ভাগ করেন, হ্যাঁ তারপরে অত বড়টা কাটতে যান না, জাস্ট রাউন্ড রাউন্ড করে ফেলেন, জাস্ট রাউন্ড রাউন্ড করে। এটা পারবেন না এত শক্ত। হ্যাঁ এই যে শুয়ে নেন, শুয়ে ফেলেন। চিপস তো আরো ভালো, চিপস মজা না? হ্যাঁ চিপসে হবে, গোল গোল করলে কি চিপস হবে না আব্বু? হ্যাঁ কিন্তু লম্বা চিপস তো আরো ভালো লাগে না আব্বু? এত শক্তটা কাটছে না, আমার ভালো লাগে। পটেটো নরমাল পটেটো তো অনেক শক্তি আছে, কিন্তু তারপরও মোটা মোটা ওয়েজেসের মতো। হ্যাঁ ওয়েজেসের মতোই করেন।
আর এগুলি দিয়ে মাখালে টাখালে অনেক মজা লাগবে। হ্যাঁ অনেক মজা হবে। আর এটা কিন্তু ওভেনে যাওয়ার পর অনেক চিকন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ শ্রিঙ্ক না আব্বু? শ্রিঙ্ক হবে। হ্যাঁ শ্রিঙ্ক তো হবেই। তো আপনারা অনেক বড় দেখে ভয় পেয়েন না, কারণ এগুলো অনেক তাড়াতাড়ি ছোট হয়ে যায়। আব্বু হাতটা আব্বু, হ্যাঁ মনে হয় কি কাদা মাখানো না আব্বু? এটার কালারটা এরকম। এত ভয় পান? আরেকটা আছে পার্পল কালারের, ওটা ইয়াম। হ্যাঁ ইয়ামটা আরো দেখেছো আম্মু কত বেয়াদব বকা দিচ্ছে আমাকে। হ্যাঁ আব্বু ওই ইয়ামটা কিন্তু আরো বেশি হেলদি। রেড পটেটো অনেক হেলদি, আর ওইটা আরো বেশি হেলদি, তাই না আব্বু? পার্পল কালারটা, পার্পলটা অনেক, জানেন ওই পার্পলটা দিয়ে কত কিছু করা যায়। আমি অনেকগুলো পার্পল ইয়াম আইসক্রিমও খেয়েছি, অনেক মজা। আসলে এখানে এত ভালো ভালো, বাংলাদেশে কি পার্পলটা আমরা এই লাল আলুটা বাংলাদেশে আমরা ছোটবেলায় অনেক খেতাম। হ্যাঁ মা সব সময় এটা আমাদেরকে জন্য রেডি করে দিতেন, কিন্তু পার্পলটা আমি বাংলাদেশে কোনোদিন খাইনি আব্বু, আমি এই দেশে এসে খেয়েছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা আমরা মাখিয়ে ফেলেন যে মশলাগুলি ছিল ওগুলি দিয়ে আমার বাবা মাখিয়ে ফেললো। এখানে এত মজা হয় এখানকার সুইট পটেটো গুলো না আব্বু? আমরা যে রেস্টুরেন্টে গিয়ে খাই এত মজা হয় বলার মতো না, দারুণ হয়। তারপরে আপনি হাতটা ধুয়ে আব্বু এখানে একটু অলিভ অয়েল ব্রাশ করে নিয়েন। হ্যাঁ বাজান এটার মধ্যে, ট্রেটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ এই জন্যই আপু। আপনি লেফট হ্যান্ডে করছেন তো যার জন্য ঠিক মতো পারছেন না। আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি আছি না। কিচ্ছু করতে দিবে না আমাকে। ও যখন রান্না বাড়া করে না, আগে তো আমাকে কিচেনেই আসতে দিত না। আপনি আসবেন না, রেডি হওয়ার পর আপনাকে ডাক দিব। আপনি যে রান্না করেন প্রত্যেকটা জিনিস ওর হাত পা একটু ছড়িয়ে দেন, যেখানে হাত গুজানো টুজানো আছে। হ্যাঁ ঠিকই আছে না? আচ্ছা ঠিক আছে, ওর চতুর্দিক দিয়ে পটাটাগুলো দিয়ে দেন। হ্যাঁ এই মশলাগুলো হাত দিয়ে কেচে দিয়ে নেই, প্লেটটা কিন্তু ধুয়ে ফেলেন না আব্বু। আরো আছে আব্বু, একটা আঙ্গুল দিয়ে করেন আব্বু, তাহলে সব চলে যাবে। আচ্ছা মাখামাখি সব শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ওকে টিন ফয়েল দিয়ে কভার করে আমরা ওকে ঢুকিয়ে দিব। আমরা টিন ফয়েল দিয়ে করছি কারণ বেশি হাই হিটে যখন রান্না হচ্ছে উপরটা পুরো ড্রাই হয়ে যায়, তারপর ভিতরটা ভালোভাবে রান্না হয় না। এটা করলে ময়েশ্চারটা ভিতরেই থাকে, জুসি চিকেনটা জুসি মজা হবে। তো এখন আমরা এটা করছি। ওকে বাবা, এত বুদ্ধি কিন্তু আমার নেই, আমি বলে খোলাই ঢুকিয়ে দিতাম। তারপরে দেখি প্রথম দিকে যখন রান্না করতাম আব্বু শুকায় না, পানি শুকায় না, খালি পানি বেরোচ্ছে। আমি বলি কি এরকম কেন? আধা দিক খুলে ফেলবেন, তারপর পানিটাও শুকিয়ে যাবে। তাই না? অনেক ট্রিক্স আছে। অনেক ট্রিক্স আছে। আচ্ছা এত কিছু তো জানি না, এখন আমার আম্মুর কাছ থেকে আমার শিখতে হবে। শিখাচ্ছি বাবু। আচ্ছা আম্মু আপনি এক কাজ করেন, আপনার এই যে কম্পিউটার সায়েন্স পড়ালেখা বাদ দিয়ে আপনি একটা রেস্টুরেন্ট খুলে ফেলেন। রেস্টুরেন্ট খুলবো? হ্যাঁ আমার মনে হয় ওইটাই অনেক বেশি লাভবান হবো, আমরা মালামাল হয়ে যাব, কোটিপতি হয়ে যাব। কিন্তু আমি তো বিলাতে রান্না বান্না, আপনিই খুলেন একটা। না রান্না বান্না তো আপনারা বিলাতে রান্না বান্নার রেস্টুরেন্টে আসবেন না? হ্যাঁ আপনি রান্না করলে তো সবাই আসবে। আমি আপনার সুশ শেফ হব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শেফ হিসাবে আপনাকে আমি চাকরি দিতে পারি বিলেতের রান্না বান্নাতে। এখন ঢুকাবেন আব্বু? ঢুকে দেন আব্বু। হিটটা দেখেন কত আছে। বিসমিল্লাহ। ওকে দেখেন আব্বু হাতটা, উফ খালি বুক কাঁপে। আমি এক্সপার্ট আছি। বাচ্চারা রান্না করার আগে আমি বেক করা শুরু করেছি। আমি তো কেক ঠিক করতাম, তো আমি ওভেন খুবই ফ্যামিলিয়ার। হ্যাঁ বাবা তো ম্যাক্সিমাম রান্না বাড়া সবকিছুই আভেনে করতো। ও জানেন
5 বছর বয়স থেকে সে রান্না শুরু করেছে। আর আমাকে বলতো কি, আম্মি কিচেনটা আমার, আপনি চলে যান, আমি গুছাবো, আমি সবকিছু করব। আমার বাবার অনেক শখ কিচেনে রান্না। তো আপু আমরা কতক্ষণ ওয়েট করবো? সব স্পাইস নাকে যাচ্ছে মনে হয় না। আমরা ওয়েট করব 40 মিনিটস। তো আমরা মাঝখানে চেক করব, যদি সুন্দর হচ্ছে আমরা ফ্লিপ করব, তারপর তারপর হয়ে যাওয়ার পর সবাইকে দেখাবো, মজা মজা করে খাবো। আর সবাই বলবে, ইস ওরা মজা মজা করে খাচ্ছে, দেখেগা আর ইস করেগা। আচ্ছা আব্বু ঠিক আছে, তাহলে আমরা এখন ওয়েট করি আপনার রান্নার জন্য। আচ্ছা বাবা, ওকে। আচ্ছা সবাই, অনেক সময় হয়ে গিয়েছে, এখন আমরা চেক করব চিকেনটা কেমন আছে, চিপসটা কেমন আছে। হতে পারে আমরা ফ্লিপ করা লাগবে। ওহ গরম, ওহ গরম, আমার বাবার গরম লাগছে। আপু আসতে। আচ্ছা আবু, এটা আপনি কিন্তু হাত দিয়ে করেন, একটা স্পুন নেন আবু, না স্প্যাচুলা, নো নেন আবু, এই যে টং নেন, টং নেন। আপনি এত স্ট্রেস করেন না, যে ওখানে টং আছে, টং দিয়ে উঠান আবু, হাতে ভাপ লাগে। ভয় পান বেশি, আমার মাটা বেশি ভয়। না আবু, আমার ভয় লাগে। ওয়াও, খুব সুন্দর তো হচ্ছে। সবাই সুন্দর হচ্ছে, সবাই তো এমনি সুন্দর। সুন্দর তো হচ্ছে সবাই, আমাকে একটু দেখান যায়। সবাই আমরা ফ্লিপ করে রান্না করব। দেখেন একটু ভিতরে আসুন, দেখেন ভিতরটাও কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। তো এখন আমরা এটা খুলে আমরা বাকিটা বেক করব। এখন আপনি ফ্লিপ করবেন কিভাবে? দুইটা বড় স্পুন নেন, জিনিয়াস ভাবে এটা নিয়ে। এটাই বলছিলাম আব্বু যে টংটা নেন। এটা দিয়ে হয়, টংটা নিয়ে। হ্যাঁ টং দিয়ে করেন, কিন্তু ও তো থপ করে পড়বে। হ্যাঁ ওই তো দুই হাত ইউজ করতে হবে আব্বু। ওটা অনেক মোটা, ও তো অনেক মোটা আব্বু, কি করবা বলো? ও যে মনে হয় 3 বেলা ভাত খেয়েছে, এই জন্য। মাশাআল্লাহ, বড় আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দুজনে কিভাবে শেষ করবো এটা আব্বু? অনেক পার্টি করা লাগবে মা। পার্টি हो रहा है, দেখেন ভিতরে কিন্তু রান্নাটা হয়ে গেল। এখন আমরা রোস্টটা চাই, ওই জন্য আমরা এই টিন ফয়েলটা তুলে আমরা বাকি রান্না। ও এখন টিন ফয়েল আর দিবেন না? না, তাহলে সুন্দর সুন্দর রোস্ট হবে উপরে। ওকে ওকে, খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু আর ঘ্রাণ কি সুন্দর, ঘ্রাণ অনেক সুন্দর। কিন্তু যদি আপনারা বেক না করতে চান, তাহলে আপনারা কিন্তু চুলাতেও আপনারা করতে পারেন। চুলাতে করলে কিভাবে করতে হবে? খুব সিম্পল এটা। আমরা তো যেভাবে আমরা মশলা টশলা করলাম ওইভাবেই সেম করবেন, কিন্তু বড় একটা হাঁড়িতে আপনারা ঘি দিয়ে আমরা অনিয়ন দিয়ে আপনি ক্যারামেলাইজ করবেন। তারপরে এই চিকেনটা ভালোভাবে মাখিয়ে ভিতরে ঢুকিয়ে আমরা এটা অনেক অল্প অল্প হিটে রান্না করবো অনেকক্ষণের জন্য। আর এটা সেম মজাটাই লাগবে। আর আসলে স্টোভে আরো সুবিধা হয় যদি ওভেন বেশি ইউজ করতে চান না, এক্সপিরিয়েন্স নাই, তো এটাও আপনারা করতে পারেন, খুবই ইজি। হ্যাঁ, আর চুলাতে করলে হয় কি, ওই ঢেকে দিলে কিন্তু নিজে নিজে পানিও বের হবে, ওই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। মানে দই টই থেকেও তো পানি বেরোচ্ছে, তো ওইটা সুন্দরই হবে। তো এখন এরপরে আর কি করবেন? মানে এখন আবার ওয়েট করবো এটা ব্রাউন হওয়া? এখন আমরা বসে বই পড়বো, গান শুনবো, না ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন? তারপর আমরা ফ্লিপ করে দুইটা সাইডই আমরা চাই যে ওর সুন্দর সাইডটা মানে গোল্ডেন হয়ে যাক, গোল্ডেন হয়ে যায়। তারপর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমরা খাইগা আর ওনারা ইসিস করেগা। ও আচ্ছা, এটার একটা গল্প আছে জানেন? আমরা যখন ছোট ছিলাম আমাদের পিছনের বাসায় পাকিস্তানিরা থাকতো, তো ওর বড় বোনের বিয়ে, তো আমাদেরকে বলছে আমার বড় বোনের বিয়ের জন্য আমরা পাকিস্তান থেকে মানে ইসে নিয়ে আসছি, লেহেঙ্গা নিয়ে এসছি, এত সুন্দর, মানে উর্দুতে বলছি, হ্যাঁ তুম লোক দেখেগা আর ইসিস করেগা। এরপর থেকে আমরা সবসময় কিছু হলেই বলি দেখেগা আর ইসিস করেগা, দেখেগা আর ইসিস করেগা। আচ্ছা আপু, তাহলে আমরা ওয়েট করি। আচ্ছা আপু, তো আমরা টেবিলটা লে করে ফেলেছি,
চিকেনটা সময় লাগছে তো আমরা অলরেডি মানে হ্যাঁ বেশিরভাগ মানে already- দেখেন বাইরে কিরকম রোদ, হ্যাঁ একদম রোদ, মনে হচ্ছে ভর দুপুর, হ্যাঁ কিন্তু এখন সন্ধ্যা 7টা 7:30 তো ডিনার টাইম। হ্যাঁ তো আমরা কিন্তু খুব টাইম মেনটেন করি, আমরা একদম ঠিক টাইমে খাই, রোদ থাকুক আর যাই থাকুক আমরা 7টার পরে কিন্তু কিছু খাই না। তো চিকেনটা এখনো হয়নি, তো অন্যান্য খাবার রেডি আছে, বাবল টি অ্যান্ড একটু স্ন্যাক্স আর হলো এই যে এটা। তো আপাতত এটা দিয়ে আমরা ডিনার শুরু করেছি, তো চিকেনটা হলে দেখাবেন তাই না বাবা? আচ্ছা ঠিক আছে আব্বু খান, আমি আসছি। আচ্ছা ওকে। সবাই অনেক সময় হয়ে গিয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে খুব সুন্দর একটা রোস্ট ব্রাউন কালার হয়ে গিয়েছে, তো এখন আমরা বের করে ফেলছি। বিসমিল্লাহ। আর সরো তো। ও মাই গড, আম্মু ফায়ার অ্যালার্ম কি বাজা শুরু হবে? না কিছু হবে না। আমার ধোঁয়া দেখলেই ভয় লাগে, আমার মনে হয় ওটা চিৎকার শুরু করে দিবে। ওয়াও ওয়াও, গ্রেভিটা কি সুন্দর লাগছে আব্বু। ওয়াও সুন্দর লাগছে না? এখন কি করবেন? এখন আমরা বেরেস্তা একটু উপরে দিয়ে দিব, সুন্দর সুন্দর, দেখতেও সুন্দর হবে আর খেতেও মজা লাগবে। আর অন্য কোনো হার্বস যদি আপনারা দিতে চান দিতে পারেন, আমরা তো বেরেস্তা খুব বেশিরভাগ খানাতেই দিই কারণ অনেক মজা লাগে। হ্যাঁ আমরা সবাই পছন্দ করি তাই না আব্বু? ভেজিটেবলস এর উপর দিয়ে দিচ্ছি। উফ দারুণ দেখে লোভ লাগছে না? হ্যাঁ দেখে তো আমি ইসিস করছি। ইসিস করেঙ্গা আপনি, আপরা ওরা আপনি করে বলতো না, আমার বন্ধু ছিল, হ্যাঁ একজনের নাম ছিল শিরিন, একজনের নাম ছিল পারভিন। হ্যাঁ তো ওরা বলতো আমাদের এরকম ছিল। তো বলে তো খুব খারাপ লাগছে যে আপনারা আমাদের সাথে খেতে পারছেন না, কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব মজার একটা, মানে দেখেন ভিতরে এখনো জুসি, মজা এটা মানে। আচ্ছা বলেন তো কি কাণ্ড করলো তা না, আপনাদেরকে বাদ দিয়ে খাওয়ার ব্যবস্থা করলো, তা না এটা খুবই খারাপ করেছো, তুমি খুব খারাপ করেছো। ইনশাআল্লাহ নেক্সট বার আপনারা আসবেন আর আমি বানিয়ে দিব আর আপনারা মজা করে খাবেন। আচ্ছা আপাতত আমরা আল্লাহ হাফিজ বলি, ইনশাআল্লাহ নেক্সট বার আমরা আরো নতুন একটা মজা কিছু বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ সবাই। আল্লাহ হাফিজ।